বন্ধুরা, আজকে আরেকটা বৃষ্টির দিনে আজকে একটু বানাবো হচ্ছে অল্প করে, দেখতে পাচ্ছ খাসির মেটে নিয়েছি। তো আজকে মা বানিয়ে দেখাবে হচ্ছে খাসির মেটে চচ্চড়ি। চলো শুরু করা যাক। মেটেগুলোকে দেখো মা এরকম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছে। মশলা বানানোর জন্য মা এটা কি দিলে? তেজপাতা দিয়ে দেব, গোটা শুকনো লঙ্কা, এটা দেব গোটা গোলমরিচ, ধনে, গোটা ধনে, এটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর ধনে আর গোলমরিচ। জিরে, গোটা জিরে নেই, আমি গুঁড়ো জিরে ব্যবহার করব। তো প্রথমে তো মা এগুলোকে তুমি শুকনো কড়াই নাড়িয়ে নেবে। আগে শুকনো কড়াইয়ে নাড়িয়ে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে চলো করা যাক। তাহলে এগুলো কি কেটে নিচ্ছ মা? এগুলো ছোট করে কেটে নিচ্ছি। তেজপাতাটাও কেটে নেব ছোট করে, তাহলে মিক্সিতে ভালো পেস্ট হবে। তো মা এখানে কড়াই বসিয়ে নিয়েছে, এবার কড়াইটার মধ্যে এবার গ্যাস জ্বেলে নেবে। এবারে এই মশলাগুলো, কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে এইগুলো দিয়ে দেব। শুকনো কড়াই নাড়াচাড়া করব। বেশি গ্যাসটা বাড়াবো না, মাঝারি আঁচে করব একটু, নাহলে পুড়ে যাবে। চলো তাহলে মা যখন বলেছে এগুলো মিক্সিতে পেস্ট করে নেওয়া যাক, তাহলে চলো পেস্ট করে নেওয়া যাক। দেখুন বাটা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কি বলছো মা? দারুণ গন্ধ বেরিয়েছে। এইটা হয়ে গেল পেরি পেরি মশলা। দেখুন সুন্দর বেশ হয়েছে মশলাটা, দারুণ মশলা হয়েছে। চলুন এবার বানিয়ে নেওয়া যাক। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তো আলুগুলো ভেজে নেব। আমি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা আছে, অল্প করে পেঁয়াজ দিচ্ছি। হাফ টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দেখতে পাচ্ছেন। তার সাথে দিয়ে দেব আলু। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। পরিমাণ মতো আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম। এই রান্নাটা তোমরা অনেকভাবেই করতে পারবে, কিন্তু সব থেকে শর্টকাটে তোমরা যেটা করতে পারবে সেইভাবে তোমাদেরকে আজকে দেখানো হচ্ছে খাসির মেটে চচ্চড়ি, যেটা একদম তাড়াতাড়ি মানে লোকজন এলে করে দেখাতে পারবে। তো সেইভাবেই আজকে করে দেখানো হবে তোমাদেরকে। এর মধ্যে জিরে গুঁড়ো আর একটু রেড চিলি দিয়ে দিলাম। আচ্ছা, এটা দর্শকদের বলে রাখা ভালো, এটা ঝাল নয় কিন্তু, এটা ঝাল হবে না কিন্তু এটার মধ্যে রং হবে। দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। আর আগের যে মশলাটা বানানো হয়েছে ওটাতে কিন্তু এই জিরে আর লঙ্কাটা দেওয়া নেই। তো এখানে দেখতে পাচ্ছ মা জিরে আর লঙ্কাটা দিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছে। দেব নুন, দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এটা শুধু জিরে আর রেড চিলি আর একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো। মিক্সিতে বেটে এনেছি, শুকনো করে বেটে নিয়েছি। সেই মশলাটাই এটা, যেটা গত ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন যে আমরা মাটনের জন্য করেছিলাম, তো দারুণ এটা দিলে না একটা বেশ ভালো মানে স্মেলটা খুব ভালো বেরোয়। তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন।
আর দেখুন আমাদের এখানে ভাজা কমপ্লিট হয়ে এসছে। এরপর কি দেবে মা? এবারে পেঁয়াজ বাটা দেবো, আদা বাটা দেবো, একটু হাফ চামচের মতো আদা বাটা নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা বেশি করে দিয়ে দিচ্ছি। আচ্ছা মা, এরপরে কি দিচ্ছ? এবারে খাসির মেটেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু হলুদ দিয়ে দিই। এটা খাসির মেটেটা দিয়েছি সেই জন্যই একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এটা জিরে আর রেড চিলিটা দিয়ে দিচ্ছি। আবার একটু জল মিশিয়ে দিচ্ছ তো নাকি? হ্যাঁ, খাসিতে মশলা লেগেছিল সেটা দিয়ে দিলাম। নিয়ে এবারে গ্যাসটা একটু কমিয়ে করতে হবে। বাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার ধরতে শুরু করেছে, তাও এখনো মশলা সবকিছু দেওয়া হয়নি। যত কষাতে পারবে তত খেতে টেস্টি হয়। এবারে দেবো নুন পরিমাণ মতো। এবার তেলটা যখন ছেড়ে আসবে তখন আরও সব মশলা আছে দেবো। ধনে পেস্ট করেছি, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা। এই যে বাটির মশলাটা শুকনো করে কড়াইয়ে নেড়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা মা জল দিয়ে দিল অল্প। এই দেখুন এই এই মশলাটা খুব সুন্দর আর গন্ধ বেরোচ্ছে, আর আলুতে দিলে খুব সুন্দর সেন্ট হবে খাসির মেটে চচ্চড়ি। আর একটু জল মিশিয়ে দিল। অল্প জল দিয়ে নাড়তে থাকবো। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। খুলে দিলাম ঢাকাটা। হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে আর স্মেলটাও বেশ সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, মেটে চচ্চড়ি আমাদের রেডি। দেখতে পাচ্ছেন একদম ঠোক হয়ে গেছে। দেখুন এটা ভাতের সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খাওয়া যাবে, দারুণ হবে। বৃষ্টির দিনে আজকে জমে যাবে বেশ পরোটার সাথে, দারুণ স্মেল হয়েছে। তো আজকে পরোটার সাথে খাসির মেটে চচ্চড়ি আর খিচুড়ির সাথে, এটা খিচুড়ির সাথেও খেতে খাওয়া যাবে, খুব সুন্দর গরম গরম। দেখতে পাচ্ছেন আর এদিকে বৃষ্টি তো পড়ছেই, আমাদের দুর্গাপুরে সবসময় বৃষ্টি পড়ছে। আপনাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা জানাবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।